বাজার থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা বিডিআর সদস্য আমরা এখনো জীবিত আছি। এই 17 বছরের ভিতরে আমাদেরকে কোনো এহেন চরিত্রের ভিতরে আপনারা দেখেননি। আমরা চাই আমাদেরকে দ্রুত কোর্টের সামারি কোর্টকে অবৈধ ঘোষণা করে, ডিজির এই কোর্টকে অবৈধ ঘোষণা করে চাকরিতে পুনর্বহাল করার জন্য। আমরা চাই যদি পুনর্বহাল হয় তাহলে আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারবো। আমরাও কিন্তু এই দেশের নাগরিক, আমরা কিন্তু দেশে আসি নাই, আমরা কিন্তু এই দেশেই জন্মগ্রহণ করেছি। সত্যি কথা বলতে গেলে আমরা যে নিদারুণ কষ্টে আজ দিনপাত করছি আমাদের দেখার কেউ নেই। আমরা শুধু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন করব, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন। আপনার বয়স হয়ে গেছে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় একটা নেকির কাজ করে যান, আমাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করুন এবং কোর্টের সামারি কোর্টকে অবৈধ ঘোষণা করে আমাদেরকে অতি দ্রুত যার যে ব্যাটালিয়ন থেকে আমরা এসেছি সকলকে সেই ব্যাটালিয়নে সঠিক পদমর্যাদা দিয়ে আবার সীমান্তের কাজে নিয়োজিত করুন। আমরা চাই আমরা চাকরিতে পুনর্বহাল হব। এই সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমরা আবারও কাঁধে তুলে নেব। শুধু তাই নয়, আমরা আমাদের যে সেনা অফিসারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আবারও যুদ্ধ যেতে আমরা প্রস্তুত আছি। আমরা কিন্তু শুধুমাত্র আমাদেরকে বিভাজন করা হয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে বিভাজন করে দেওয়া হয়েছে। এটা ছিল পূর্ব পরিকল্পনা, এটা কোনো হত্যাকাণ্ড নয়, এটা কাউকে রাজি খুশি করার জন্য পরিকল্পনা ছিল। আমি আবারও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আকুল আবেদন করব, আমাদের নিরপরাধ নির্দোষ যে বিডিআর ভাইরা 17 বছর ধরে কারাগারে রয়েছে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হোক। আমরা চাই যারা দোষী তাদেরকে সাজা দিক, কিন্তু আমরা যারা নিরপরাধ তাদেরকে যেন সাজার কোনো আয়ত্তে না আসা হয়। এবং আমরা এটাও বলতে চাই বাংলাদেশের দুর্দিন যদি সামনে আসে আবারও এই 18,500 বিডিআরকে আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ। আপনারা শুধু ডাক দেবেন, আমরা আবারও অস্ত্র হাতে তুলে নিয়ে বহিঃশত্রুর বাহিরে যুদ্ধ ঘোষণা করতে পারবো। আমরা কিন্তু এই 18,500 জন বিডিআর সদস্য শুধু সীমান্তই রক্ষা করিনি, আপনাদের যতগুলো নির্বাচন গিয়েছে আমরা কিন্তু এই নির্বাচনগুলোতে আমরা সঠিক দায়িত্ব আমরা পালন করেছি। আমাদের উপরে দায়িত্ব দিয়ে বাংলাদেশের মানুষ এখনো মনে করে যে বিডিআর যেহেতু আছে সেখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আমরা শুধুই নয়, আমরা পুলিশের ভাই, পুলিশের সাথেও আমরা কাজ করেছি নির্বাচন ডিউটিগুলোতে। আমাদেরকে বলতে হবে আমরা পুলিশ, বিডিআর, আর্মি সকলে এদেশের ভাই। তাহলে কারা এই বিভাজন সৃষ্টি করলো? তাহলে তদন্ত রিপোর্টটি কেন 30 তারিখে পেশ করার কথা ছিল? কেন তদন্ত রিপোর্টটি এখনো পেশ করা হলো না? কার ইশারায় চলছে এখনো বাংলাদেশ? কার ইশারায় চলছে এই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়? কার ইশারায় চলছে আমাদের এই মাতৃভূমি? আমরা জানতে চাই। আমাদের যে ডিজি মহোদয় আছেন ওনাকে আকুল ভাবে আবেদন করতে চাই, আমাদের যে ভাইরা এখনো জেলে আছে তাদেরকে মুক্তি দিয়ে দিন। আমাদের যে একটা অবৈধ কোর্ট তৈরি করেছেন, সামারি কোর্টের নামে যাদেরকে বাহির করে দিয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন। চাকরিচ্যুত বিডিআর সদস্য 2009 আমরা এখানে আজ দাঁড়িয়েছি, আমাদের অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে দাঁড়িয়েছি। আপনারা হয়তো জানেন আমরা এই সরকার আসার পর থেকে আমরা দীর্ঘ 15-16 মাস বিভিন্ন ধরনের আন্দোলন করছি, আমাদের দাবি দেওয়া আমরা তুলে ধরেছি, কিন্তু
অনেকেই হয়তো জানেন না, আমাদের এই পিলখানা হত্যার যে মাঝে আরও আমরা যে নির্দোষ যারা আছি, আমাদের বিষয়ে আলাদাভাবে কোনো কিছু বলা হয় না বা সরকারও জানে না। আমরা সেটা জানানোর জন্যে আজকে দাঁড়িয়েছি। অধিনায়কের সামারি কোর্টে যে বিচারটা হয়েছে, আমরা নিজেদেরকে মনে করি আমরা একেবারেই নির্দোষ। আর যেটা বলা হয়েছে কিছুদিন আগে, গত নভেম্বরের 30 তারিখে যে রিপোর্ট পেশ করেছে আমাদের জনসমক্ষে, সেই রিপোর্টটা এখনও প্রকাশ করা হয় নাই। আমাদের দাবি অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের অনতি বিলম্বে সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল, যাদের বয়স নাই তাদেরও সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে পেনশনের আওতায় এনে তাদেরকে পুনর্বাসন করা হোক এবং বাকি যাদের বয়স আছে তাদেরকে পুনর্বহাল করা হোক। কিছু কিছু লোক যাদেরকে জেলে পাঠানো হয়েছিল, আমাদের এখানে আছে, জেলে পাঠানো হয়েছিল, 1.5 বছর 2 বছর জেল খেটেছে, সেখান থেকে তারা প্রমাণিত হয়েছে তারা নির্দোষ। তারপরও নির্দোষ প্রমাণ হয়ে ইউনিটে আসার পর সিও সাহেব তার নিজস্ব ক্ষমতায় তাদেরকে আবার বাড়ি পাঠানো হলো। এটাও আমাদের কাছে প্রশ্ন থেকে যায় যে কিভাবে সম্ভব, যেখানে সুপ্রিম কোর্ট যদি তাকে নির্দোষ প্রমাণ করে, নিম্ন আদালত কোনোভাবেই তাকে সাজা দিতে পারে না। আমাদের প্রশ্ন সেইভাবে বিচার হয়েছে তার মন মতো করে। আমরা মনে করি এই বিচারটা আমাদের সাথে প্রহসন করা হয়েছে। আমাদের সাথে সঠিক বিচার করলে, আমরা এখনও বলি তদন্ত করা হোক আমাদের, আমরা যদি দোষী হয়ে থাকি আমাদের কঠোর বিচার করা হোক।